পুষ্টিগুণে ভরপুর বিটরুটের চমচম একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে, আমি শবনম। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি বিটরুট দিয়ে মজাদার চমচম রেসিপি। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি হাফ কেজি বিটরুট নিয়েছি। এবার প্রথমে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও, আশা করছি সবারই ভালো লাগবে। তো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বিটরুটের কিন্তু অনেক গুণাগুণ আছে, এটা আমরা অনেকে জানি কিংবা অনেকে জানি না। তো বিটরুট ত্বকের জন্য ভীষণ উপকারী। তো এটা সবজি হিসেবেও খাওয়া যায়, বিভিন্নভাবেও কিন্তু এটা খাওয়া যায়। এটাকে জুস করে খাওয়া যায়। এটা রক্ত বাড়াতে অনেকটা সহায়তা করে। বিটরুট হজম শক্তি বাড়ায়। তো আমার কাছে বিটরুটের বিভিন্ন ধরনের হচ্ছে রান্না ভীষণ ভালো লাগে, আমি করে থাকি। আস্তে আস্তে তোমাদের মাঝে সবই শেয়ার করব। তো টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার ব্লেন্ডারের জারে দিয়ে দেব। খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটিতে পেস্ট ঢেলে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে কিছুটা সুজি এখানে ভেজে নেব। খুবই সহজভাবে তোমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার বন্ধুদের জন্য উপকারে আসবে। সুজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই বিটরুটটা অনেকেই চেনে না, তবে যে কোনো কাঁচা বাজারের দোকানে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। এবার এখানে বিটরুটের পেস্ট দিয়ে দেব, কিছুটা সময় ভেজে নেব। তো বিটরুটের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, ঘি দিয়ে কিছুটা সময় ভেজে নেব, এতে করে বিটরুটের কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে। এই বিটরুটের মজাদার চমচম রেসিপিটি তোমরা চাইলে ইফতারের টেবিলে রাখতে পারো। মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে অনেকটা আঠালো ভাব চলে আসছে। এই পর্যায়ে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দেব, এতে করে গন্ধটা আরও চলে যাবে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো বিটরুটের কাঁচা গন্ধটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এজন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। যারা বিটরুটের গন্ধটা নিতে পারো তারা এটা স্কিপ করতে পারো। বিটরুট যে কোনোভাবেই খেতে পারলেই হলো, শরীরের জন্য অনেক উপকারে আসে। তো এখন ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। অনবরত নাড়তে হবে বন্ধুরা। এভাবে মিডিয়াম আঁচে রান্না করতে করতে একটা সময় দেখা যাবে খুব সহজেই একটি জায়গায় জড়ো হয়ে যাবে। তখনই বুঝতে হবে একদম চমচম বানানোর জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। তো অনেকটা আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। ভিডিও কিংবা ভয়েসের মাঝে বন্ধুরা যদি আমার ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত হই। আশা করছি ঠিক একইভাবে সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো ধীরে ধীরে রান্না করে দিচ্ছি। কালারটাও কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে চলেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আবারও বলছি বন্ধুরা, ভীষণ উপকারী এই বিটরুট। তোমরা অবশ্যই এটাকে বানাবে, আর বিশেষ করে বাচ্চারা যদি এটা খেতে পারে বাচ্চাদের জন্য অনেক বেশি কাজে আসবে। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম নারকেল পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে এবার নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছো আমার বিটরুটটা একদম চমচম বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এবার একটা থালাতে তুলে নিচ্ছি, হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে নিয়ে নিলাম নারকেল পাউডার। এবার হাতের তালুতে সামান্য একটু ঘি মেখে নেব, অল্প অল্প ডো নিয়ে চমচম শেপ বানিয়ে নেব।
ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আমার বিশ্বাস বিটরুট দিয়ে চমচম রেসিপি এই প্রথম তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম। আবারও বলছি বন্ধুরা, যারা বিটরুটের গন্ধটা নিতে পারো তারা এটা খেতে পারবে। অনেকে হচ্ছে ভিউ পাওয়ার জন্য ফ্রড ভিডিও বানায়, তো আমার যেটা সত্য, যেটা মনে হয় যে রিয়েল, সেটাই আমি বলে থাকি। আমি চেষ্টা করি আমার ভিডিও দেখে কেউ শিখুক, কেউ জানুক, কারোর জন্য যেন একটু হলে উপকারে আসে। এজন্য আমি সব সময় চেষ্টা করে যাই ভালো ভিডিও তোমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। জানি না আমার ভিডিওগুলা আমার বন্ধুদের কাছে কেমন লাগে, তবে প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে। তো একটা একটা করে চমচম বানাবো আর নারকেল পাউডারের ভিতরে খুব সুন্দর করে কোট করে নেব। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ, খেতেও মোটামুটি ভালোই ছিল। তো এক এক করে সবগুলো চমচম বানানো প্রায় হয়েই গেছে। আবারও বলছি বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে দেবে। তো তোমাদের একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো ফাইনালি বানানো হয়ে গিয়েছে সবগুলো চমচম। দেখতে কতটুকু সুন্দর লাগছে, আশা করছি সবারই ভালো লেগেছে। তো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। দেখা হবে, কথা হবে আমার সকল বন্ধুদের সঙ্গে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবার জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। সকল বন্ধুরা আমার জন্য দোয়া করবে, আমিও যেন পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।